জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। সরস্বতী পুজোর দিন আপনারা ভুলেও এই জিনিসগুলো কাউকে দিয়ে দেবেন না, দান করবেন না, গিফট দেবেন না, ভুলেও না। তাহলে কিন্তু আপনাদের গৃহে ভীষণভাবে অর্থ কষ্ট লেগেই থাকবে। তারপর সংসারে নিজেদের মধ্যে কথা কাটাকাটি, এমনকি অশ্লীল ভাষা, এগুলোও চলে আসবে। নিজেদেরকে ইচ্ছা করলেই কন্ট্রোল করতে পারবেন না। সঙ্গে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরস্বতী পুজোর দিন অবশ্যই মনে রাখবেন, চেষ্টা করবেন যেন এই জিনিসগুলো কাউকে, কারোর হাতে দিয়ে দেবেন না। আর তার সঙ্গে আজকে আপনাদেরকে বলি, বেশ কিছু উপায় বা টোটকার কথা, যেগুলো সরস্বতী পুজোর দিন করলে যাদের গৃহে অর্থের ভীষণ টানাটানি, সঠিকভাবে নিজের পরিশ্রমের মাত্রা অনুযায়ী পারিশ্রমিক নেই, অনেক পড়াশোনা করেও সুফল নেই, ভালো রেজাল্ট করতে পারছেন না, অনেক বেশি গান বাজনা প্র্যাকটিস করছেন কিন্তু সুনাম অর্জন করতে পারছেন না, চাকরি বাকরির চেষ্টা করছেন বহুদিন ধরে, চাকরি বাকরি পাচ্ছেন না। এই বিভিন্ন রকমের যে সমস্যা শিক্ষা সংক্রান্ত বিষয়ে, মা সরস্বতীর সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ে, তাই সরস্বতী পুজোর দিন অবশ্যই এই উপায়গুলো করুন। খুব সহজ উপায়, খুব কম পয়সায়, শুধু একটু বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। যাক, বেশি দেরি করব না, শুরু করে দিচ্ছি। প্রথম যে উপায়টির কথা বলে দিই সেটা শুনুন। আপনারা একটা সাদা রঙের পদ্ম ফুল নিয়ে আসবেন। যদি স্থলপদ্ম হয় তাহলেও চলবে, আর জলপদ্ম হলেও চলবে। যে কোনো পদ্ম, সাদা অথবা হালকা হলুদ কালারের একটা হয়, সেই রকম নেবেন। লাল বা নীল নেবেন না ভুলেও যেন। একটা পদ্ম ফুল নিয়ে আসবেন, স্থলপদ্ম হলেও ভালো হবে, কোনো অসুবিধে নেই। এই পদ্মটার মধ্যে আপনাদেরকে একটা কাজ করতে হবে। অবশ্যই এই কাজগুলো, উপায়গুলো করার জন্য যারা পড়াশোনা করছেন বা করছেন না, গৃহের প্রত্যেক মানুষ সকলকেই আগের দিন নিরামিষ খেতেই হবে, পরের দিনও নিরামিষ খেতে হবে। আনা যাবে না, কোনো রকম আমিষ জাতীয় জিনিস ঘরে ঢোকানো যাবে না, সরস্বতী পুজোর দিনেও বলছি। আপনারা ওই পদ্ম নিয়ে আসলেন, পদ্ম কিনে নিয়ে আসবেন এক দামে। ভুলেও দামাদামি করবেন না দোকানদারের সঙ্গে। দোকানদার যা দাম বলবে, 20 টাকা বলুক, 30 টাকা বলুক, 50 টাকা বলুক, আপনার সাধ্যে যদি কুলায় আপনি কিনবেন। আর যদি আপনার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে, আপনি কিনতে পারবেন না, তাহলে কিনবেন না, তাও ঠিক আছে। আমি অন্য ফুলের কথা বলে দিচ্ছি, সেই ফুলটা দিয়ে করলেও চলবে, কিন্তু এক দামে কিনবেন, চেষ্টা করবেন। অন্য ফুল বলতে আপনারা যদি সাদা গোলাপ ফুল পান তাহলেও নিতে পারেন, এক্ষেত্রে চলবে, কিন্তু সাদা গোলাপ নিতে হবে বা হলুদ রঙের গোলাপ নিতে হবে। পদ্মর পরিবর্তে আপনারা গোলাপ নিতে পারেন, কিন্তু রংটা খেয়াল রাখুন, সাদা অথবা হলুদ। আপনাদেরকে এই সরস্বতী পুজোর দিনেই
সকালে এই ফুল কিনেই আসতে হবে। বা আপনার গৃহে থাকলে সরস্বতী পুজোর দিনই ফুল তুলবেন, তুলেই কাজটা করবেন। অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন। বস্ত্র যেন লাল বস্ত্র বা কালো বস্ত্র বা নীল বস্ত্র না হয়, হলুদ অথবা সাদা বস্ত্র পরতে হবে। আগে নিজেকে পজিটিভ জায়গায় নিয়ে আসতে হবে, নিজের মনটাকে পরিশুদ্ধ করতে হবে। তার জন্য পোশাকটা কিন্তু খুবই জরুরি। পোশাকের রংটা সরস্বতী পুজোর দিন বিশেষ করে পোশাকের ওপরে একটা ভালো শুভ ব্যাপার থাকে। তাই অবশ্যই এই ব্যাপারটা আপনাদেরকে মনে রাখতে হবে। সাদা অথবা হলুদ রঙের পোশাক পরবেন। অবশ্যই আপনারা বাড়িতে করতে পারেন। যদি বাড়িতে সরস্বতী পুজো হয় তাহলে ভালো হয়, খুব করবেন। আর না হলে অন্য কোথাও যদি সরস্বতী পুজো হচ্ছে সেখানে গিয়েও করতে পারেন। আর যদি সরস্বতী পুজো হচ্ছে না, আপনার বাড়িতেও হচ্ছে না বা কোথাও কারোর বাড়িতে গিয়ে করা সম্ভব নয়, তাহলে আপনার নিজের বাড়িতে যদি পিকচার থাকে মা সরস্বতী ঠাকুরের, সেখানেও করতে পারবেন। আপনাদেরকে করতে হবে কি, এই যে ফুলটা নিয়ে আসলেন, ফুলটা নিয়ে এসে ভালো করে একটু গঙ্গা জল ছিটে দিয়ে নেবেন। ফুলটা চন্দন মাখিয়ে নেবেন খুব ভালো করে, সাদা চন্দন খুব ভালো করে ফুলটায় মাখিয়ে নিতে হবে। এবার আপনাদেরকে করতে হবে কি, এই দিন লেখালেখি পড়াশোনা বন্ধ থাকে, গান বাজনা সমস্ত কিছুই এই দিন কিন্তু বন্ধ থাকে। তারও একটা কারণ আছে। মা সরস্বতীর চরণে বই খাতা বাদ্যযন্ত্র যার যা কিছু আছে দিয়ে দিতে হয়, রেখে দিতে হয়। শ্রী পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজোর দিন পড়াশোনা করতে নেই, লেখালেখি করতে নেই, গালিগালাজ করতে নেই। এইগুলো মনে রাখতে হয়। সরস্বতীকে আপনার বই খাতা পেন পেন্সিল যা কিছু আছে সরস্বতী ঠাকুরের চরণে দিয়ে দিন, রেখে দিন। তাহলে আপনার বিদ্যা বুদ্ধি, আপনার স্মরণ শক্তি দ্বিগুণ হবে। কিন্তু এই দিন পড়াশোনা করলে বা লেখালেখি করলে ক্ষতি হবে। আপনার বিদ্যা বুদ্ধি, আপনার স্মরণ শক্তি হ্রাস পাবে। শাস্ত্রে এমনটাই বিধান আছে। যাক, আমি সেই বিষয়ে বলতে গেলে আবার অন্য কথায় চলে যাব। যেটা শাস্ত্রে আছে আমি আপনাদেরকে বলে দিলাম। এবার করবেন কি, তাই আগের দিন আপনারা একটা পরিষ্কার দেখে ভোজ্যপত্র নিয়ে সেটাকে ছোট টুকরো একটু কেটে নিতে পারেন, সব থেকে ভালো হয়। ভোজ্যপত্র কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে, ভোজ্যপত্র বলা হয়। ওই নিয়ে এসে আপনারা ছোট্ট করে একটু কেটে নিয়ে ওর ওপরে আপনার যেটা দরকার, চাকরি দরকার, আপনার অর্থ বা আপনার ব্যবসা বা আপনার গান বাজনায় উন্নতি, নাম যশ, যেটা প্রয়োজন সেটা শুধু ছোট করে লিখবেন, শুধু সেইটুকুই ছোট করে লিখবেন। লিখে ওই যে ফুল এনেছেন ছোট্ট করে ভাঁজ করবেন, ভাঁজ করে ওই পদ্ম ফুলের পাপড়িগুলোকে খুলবেন, তার মাঝখানে দেবেন, দিয়ে পদ্মটাকে মুড়ে দেবেন। কিন্তু এই লেখালেখির কাজটা আপনাকে আগের দিন করে রাখতে হবে। এই দিনেই সরস্বতী পুজোর দিনে লেখা যাবে না, তাই আগেই করে রাখতে হবে। আর বলে রাখি আপনাদেরকে, ভোজ্যপত্র আপনারা যদি জোগাড় করতে না পারেন, তাহলে আপনারা একটু রঙিন যে কাগজ কিনতে পাওয়া যায় সেই কাগজ কিনে নিয়ে আসবেন। কাগজের রংটা যদি একটু সোনালি হলুদ হয় তাহলে ভালো হয়, হলুদ রঙের।
যে পেনটা দিয়ে লিখবেন, এই পেনের কালিটা কিন্তু যদি সবুজ হয় ভালো, শুভ। লাল কালি দিয়ে লিখবেন না, যেন সবুজ কালি দিয়ে লিখবেন। আগের দিন লিখে রাখবেন, অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন। এবার ওই পদ্মের মধ্যে দিয়ে ভালো করে মৌড়ে দেবেন, দিয়ে মা সরস্বতীর চরণে অর্পণ করে দিন। এবার কাজ আছে এটার বিষয়ে। মা সরস্বতীর চরণে অর্পণ করে দিলেন, তারপর অবশ্যই মা সরস্বতীর কাছে অঞ্জলি দেবেন। যা যা কিছু করেন করবেন, মা সরস্বতীর পুজো যেমন যেমন হচ্ছে হবে। পুজো হয়ে যাবার পর আপনারা এই পঞ্চমীর দিন এই ফুলটা নিতে পারবেন না, পরের দিন আপনাদেরকে নিতে হবে এই ফুলটা, সুতো কেটে দেওয়ার পর। আর নিজেদের বাড়িতে যদি পিকচারের সামনে রাখেন তাও কিন্তু এই দিনে নেবেন না, পরের দিন নেবেন। এই ফুলটা নিয়ে আপনারা একটা হলুদ রঙের কাপড়ে, সিল্কের কাপড় হতে পারে বা সুতির কাপড় হতে পারে, হলুদ রঙের কাপড়ে, অথবা আপনাদের গৃহে যদি সাদা থান থাকে সেখান থেকে একটু ছোট টুকরো কেটে নিয়ে হলুদ জলে চুবিয়ে শুকনো করে নিতে পারেন, সেটা হলেও চলবে। তাতে ভালো করে বেঁধে রাখতে হবে। আর মা সরস্বতীর কাছে অবশ্যই মানত করতে হবে যে মন প্রাণ ভরে, মানে নিষ্ঠার সঙ্গে চোখ বন্ধ করে মানত করবেন, আমার কাজে সফলতা আমি যদি পাই, আমার কাজে যদি সফলতা পাই, যে যেটার জন্য চেয়েছেন সেই কাজে যদি আপনি সফল হতে পারেন, তাহলে মা সরস্বতীর পুজো করবেন। মানে অন্তত পক্ষে 1 বছর, ধরুন যখন সফল হয়ে গেলেন ঠিক তার পরের বছরে বা যখন আপনার সময় হলো, মা সরস্বতীর মূর্তি নিয়ে এসে পুজো করবেন। এটা কিন্তু মানত করতে হবে। এটা করুন, আমি বলছি আপনাদেরকে, আপনারা আপনাদের যে কাজের জন্য মায়ের কাছে প্রার্থনা করছেন, চাইছেন, এইভাবে তারা সফল হবেনই হবেন। কিন্তু মানতটা অবশ্যই করবেন এবং মনেও রাখবেন, যখন সফল হয়ে যাবেন তারপর কিন্তু মা সরস্বতীর মূর্তি বাড়িতে নিয়ে এসে পুজো করবেন। ছোট করে হলেও কিন্তু করবেন। আর অন্তত পক্ষে 5 জনকে কিছু প্রসাদ খাওয়াবেন। তবে এই যে আপনি কাজে সফল হলেন, হয়ে যাবার পর আপনার দীর্ঘস্থায়ীভাবে আপনি সেই কাজ চালিয়ে যেতে পারবেন। আর এই মানতটা যদি করতে পারেন তাহলে সফল আপনি হবেনই হবেন, মা সরস্বতীর কৃপা লাভ আপনি করবেন। এরপর দ্বিতীয় উপায়টার কথা বলি। দ্বিতীয় উপায়টা হচ্ছে ময়ূরের পালক নিয়ে আসুন। ময়ূরের পালক 5টা, পঞ্চমী তিথি, শ্রী পঞ্চমী, 5টা ময়ূরের পালক আপনাকে নিয়ে আসতে হবে। 5টা ময়ূরের পালক বাড়িতে নিয়ে এসে গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন। তারপর ওই 5টা পালককে একসঙ্গে করে, পালকের মানে শেষের অংশটায় একসঙ্গে ধরে গুচ্ছ করে একটা হলুদ সুতো দিয়ে খুব ভালো করে বাঁধবেন। 7টা গিঁট দেবেন অথবা 5টা গিঁট দেবেন বেঁধে। ওই মানে 5টা পালককে একসঙ্গে বেঁধে 5টা গিঁট দেবেন বা 7টা গিঁট দেবেন। দিয়ে আপনারা মা সরস্বতীর যেখানে পুজো হচ্ছে বা বাড়িতে পুজো হচ্ছে, এটা কিন্তু মা সরস্বতীর মূর্তি পুজো হচ্ছে, সেইখানে এই কাজটা করলে শুভ ফল তবেই পাবেন। মা সরস্বতীর মূর্তি পুজো হচ্ছে যেখানে বা নিজের বাড়িতে হচ্ছে, মা সরস্বতীর চরণে অর্পণ করে দিতে হবে। মা সরস্বতীর চরণে যখন অর্পণ করবেন তখন অবশ্যই হাতে এই ময়ূরের পালকের সঙ্গে আরো কিছু জিনিস রাখতে হবে।
যখন অঞ্জলি দেবেন, অঞ্জলি মন্ত্র বলবেন, এই সমস্ত জিনিস নিয়ে একসঙ্গে মায়ের শ্রীচরণে দিয়ে দেবেন। সেই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে নিতে হবে, পলাশ ফুল নিতে পারেন, গাঁদা হলুদ হালকা বাসন্তী কালারের যে গাঁদা ফুল নেবেন, সাদা ফুল নিতে পারেন। মানে এই যে ফুলগুলোর কথা বলছি, যে কোনো একটি ফুল আপনাদেরকে নিতে হবে ওই ময়ূরের পালকের সঙ্গে। আর আপনাদেরকে নিতে হবে একটা খগের কলম। খগের কলম খুব মানে মা সরস্বতী ঠাকুরের প্রিয় জিনিস। আর এই খগের কলম এই ময়ূরের পালকের সঙ্গে এই ফুল, খগের কলম মানে একসঙ্গে নিয়ে, বই তো আর মা সরস্বতীর চরণে এইভাবে অঞ্জলি দেওয়া যায় না, তাই একটা খগের কলম নিয়ে নেবেন, তাহলেই হবে। নিয়ে ফুল নিয়ে এই তিনটে জিনিস নিয়ে একসঙ্গে করে যখন অঞ্জলি দেবেন, তখন মা সরস্বতীর চরণে দিয়ে দেবেন। এই জিনিসটাও কিন্তু ওই সরস্বতী পুজো হয়ে যাবার পরেই নিয়ে নেওয়া যাবে না, পরের দিন সুতো কাটার পর নিতে হবে আপনাদেরকে। ওই ময়ূরের পালকটা শুধু নিয়ে নেবেন, বাকি মা সরস্বতীর সঙ্গে যখন বিসর্জন হবে তখন ওগুলো জলে দিয়ে দেবেন। বা শুধু ময়ূরের পালকটা, ওই যে গুচ্ছ করে বাঁধা পালকটা, ওটা নিয়ে নেবেন। নিয়ে আপনারা যারা যে কাজের জন্য মানে নিচ্ছেন, সেই উদ্দেশ্য পূরণ করার জন্য তিনি যেদিকে মুখ করে পড়াশোনা করেন, তবে সব থেকে শুভ পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করা, তাই পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে রাখবেন এটা। মা সরস্বতী দেবীকে স্মরণ করবেন খুব মন প্রাণ ভরে, আর এটা পূর্ব দিকের দেওয়ালে রেখে দেবেন। দেখবেন খুব উপকার পাবেন, এবং যে কাজের জন্য করেছেন সেই কাজেও দেখবেন সফল হতে পারছেন। তবে অবশ্যই এক্ষেত্রেও বলি, সফল যখন হয়ে যাবেন এইটাই মানত করবেন যে যখন সফল হয়ে যাব তখন মা সরস্বতীর মানে মা সরস্বতীকে বাড়িতে নিয়ে এসে পুজো করব। শুধু এইটুকু করুন, খুব ভালো ফলাফল পাবেন, সফল হবেনই হবেন, মা সরস্বতীর কৃপা পাবেন। মা সরস্বতী দেবী চান সকলের গৃহে বিরাজ করতে, তাই সেই পঞ্চমী তিথিতে প্রত্যেক মানুষ যেন মা সরস্বতীকে বাড়িতে নিয়ে এসে পুজো করেন। এটা মা সরস্বতী ঠাকুরের মনের খুব ইচ্ছা, বাসনা। তাই উনি আপনার বাসনাও পূরণ করবেন, আপনিও মানত করুন। তো এবার বলি যে কোন জিনিসগুলো দেওয়া যাবে না একদম, কাউকে না, ভুলেও না। সেগুলি হচ্ছে আপনার পড়াশোনা করা বই, খাতা, পেন, পেন্সিল, রাবার যা কিছু আছে, আপনার ড্রয়িং খাতা, আপনার বাদ্যযন্ত্র, শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যে কোনো জিনিস, এমনকি যাদের বইয়ের দোকান আছে তারাও এই দিন বই বিক্রি বন্ধ রাখবেন, দোকান বন্ধ রাখবেন। এই দিন কোনো রকম কোনো বই, খাতা, কাগজের কাজ করা যাবে না, দেওয়াও যাবে না। এমনকি কম্পিউটার দেওয়া যাবে না কাউকে, সেটাও কিন্তু শিক্ষা সংক্রান্তীয়, তাই এটাও কিন্তু দেওয়া যাবে না কাউকে। ভুলেও এই দিন এই জিনিসগুলো দেওয়া যাবে না। গৃহ থেকে এবার বলি কোন জিনিসগুলো দেওয়া যাবে না: কুলো, ঝাঁটা, যদিও বা এগুলো শিক্ষার সঙ্গে জড়িত নয়, তাহলেও এটা এই যে মহা শ্রী পঞ্চমী তিথি, মা লক্ষ্মী দেবীর সঙ্গে মা সরস্বতীর পুজো হয়, তাই এই দিন গৃহ থেকে কুলো, ঝাঁটা এইরকম ধরনের জিনিসগুলো কিন্তু দেওয়া যাবে না। গৃহ থেকে কাউকে লবণ, চাল দেওয়া উচিত নয়। তাহলে কি হয়, আপনাদের গৃহে দারিদ্রতা এসে যেতে পারে। সিল, নোড়া এটাও কিন্তু কাউকে দেবেন না। এমনকি মানে কারোর প্রয়োজনের জন্য কাউকে দেওয়া, সেটাও কিন্তু এই দিন দেওয়া যাবে না ভুলেও। এই দিন আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো দেওয়া যায় না, সেগুলো হচ্ছে ধারালো কোনো জিনিস কারোর হাতে দিয়ে দেবেন না,
তারপরে খাবারের যে জিনিসগুলোর কথা বললাম, এগুলো যেমন হলুদ, নুন, ধনে একেবারে ভুলেও কারোর হাতে তুলে দেবেন না। যদি কারোর প্রয়োজন থাকে, যদি আপনাকে চাইতে আসে, তাহলেও কিন্তু এই দিন দেবেন না। পরিষ্কারভাবে বলুন এই দিন দেওয়া যাবে না। এই জিনিসগুলো মাথায় রাখুন, দেখবেন সংসারে উন্নতি আসবে আর কোনোদিনই দারিদ্রতা আসবে না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় একবার হলেও লিখুন কমেন্টে, জয় মা সরস্বতী মায়ের জয়।